সমাধান চাও যদি জীবনে মরণে, ফুরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের মাঠে গুনাহগারের বাম হাতে আমলনামাটা তুলে দিবে। এই গুনাহগার বাম হাতে আমলনামাটা কিভাবে দিবে জানেননি? তার বাম হাতটা পেটের ভিতর দিয়ে ডুগাই দিয়ে পিঠ দিয়ে বের করে দিবে। পিঠ দিয়ে বের করে দেওয়ার পরে তার বাম হাতে তার আমলনামাটা দিয়ে দিবে। এই গুনাহগার বান্দা আমলনামা নিয়ে আল্লাহ দরবারে বলবে, আল্লাহ গো আপনি আমি কেমনে দেখবো? আমার হাত তো পিছনের দিকে, আমার চেহারা তো সামনের দিকে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আর করো না দেরি, জলদি করো তাড়াতাড়ি এই বান্দার মাথাটা মটকাইয়া দাও। এই বান্দার মাথাটা মটকাইয়া পিছনের দিকে ঘুরিয়া দাও। এই বান্দা তার বাম হাতে আমলনামাটা পড়ুক। এবার আল্লাহর হুকুমে এই বান্দার মাথাটা পিছনের দিকে মটকাইয়া দিবে। এ বাজার ওই কিয়ামতের ময়দানে গুনাহগারগুলি কিন্তু শান্তিতে থাকতে পারবে না। গুনাহগারগুলি পানির জন্য হাউমাউ হাউমাউ করে কাঁদবে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যেই মানুষগুলো, যেই যুবকরা তার যৌবন কালটা আমি রবের ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, এই যুবকটারে আমি আল্লাহ কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তাকে পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন আজকে যুবকেরা দেখবেন আল্লাহর নবীর আদর্শবাদ দিয়া শয়তানের আদর্শের মধ্যে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুবকেরা দেখবেন আল্লাহর নবীর আদর্শবাদ দিয়া বিভিন্ন হলিউড বলিউড নায়ক তারকাদের, বিভিন্ন খেলোয়াড়দের তাদেরকে ফলো করে, তাদের মতো চুল কাটিং করে, তাদের মতো প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে দেখবেন বিভিন্ন ইহুদি কালচারদেরকে ফলো করে এই যুবকেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা দেখবেন নেইমারকে ফলো করে, যারা দেখবেন আর্জেন্টিনার মেসিকে ফলো করে, যারা দেখবেন হলিউডের নায়ক বলিউডের নায়ককে ফলো করে, তাদের মতো চুল কাটিং করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলোর সাথে তাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনার ওই ব্যক্তিগুলোর সাথে আপনার কিয়ামতের মাঠে আল্লাহ উঠায়, আপনি কি রক্ষা পাবেন? জোরে বলেন পাবেন? এজন্য ফলো করতে হবে আল্লাহর নবীকে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যুবকেরা এগুলোকে ফলো করে আজকে যুবকেরা দিন দিন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা দেখবেন আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যুবকদের আর নামাজ ভালো লাগে না। যদি নামাজের কথা বলেন, বলে হুজুর প্যান্টের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? যুবকরা আজকে ইহুদি কালচারদেরকে ফলো করে তাদের দিল মরে গেছে, তাদের কলব মরে গেছে। এই যুবকেরা আজকে দেখবেন আর ভালো কাজ তাদেরকে ভালো লাগে না। যুবকরা আজকে অশ্লীলের দিকে পা বাড়াচ্ছে। যুবকরা আজকে পথভ্রষ্ট হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা?